একটি গ্রাম ছিল। গ্রামের নাম নূরপুর। ছোট্ট, শান্ত, সবুজে ঘেরা এক গ্রাম। সেই গ্রামের মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ছিলেন হাফিজ আব্দুল করিম। তিনি খুব ধনী ছিলেন না, কিন্তু তার সততা, আল্লাহভীতি আর ভালো ব্যবহার সবাইকে মুগ্ধ করত। হাফিজ সাহেব ছোট্ট একটি মুদি দোকান চালাতেন। দোকানটায় খুব বেশি ভিড় থাকতো না, সব সময় ব্যস্ততা থাকতো না, কিন্তু যারা আসতো তারা জানতো কখনো এখানে ঠকানো হয় না, এখানে কাউকে ঠকতে হবে না। ওজন ঠিক, দাম ঠিক, আর কথা সত্য। একদিন বিকালে আকাশে মেঘ জমেছে, হালকা বাতাস বইছে। এমন সময় এক অচেনা লোক দোকানে এলো। লোকটি দেখতে ক্লান্ত, চোখে অস্থিরতা। ভাই, কিছু খাবার দিবেন? অনেক দূর থেকে আসছি। হাফিজ সাহেব হাসি মুখে বললেন, অবশ্যই, বসুন, পানি খান আগে। তিনি লোকটিকে খাবার দিলেন, রুটি, ডাল আর পানি। লোকটি খেয়ে কিছুটা স্বস্তি পেলেন। খাওয়া শেষে লোকটি বলল, আমার কাছে এখন টাকা নেই, পরে দিয়ে দেব। হাফিজ সাহেব শান্তভাবে বললেন, সমস্যা নেই, আল্লাহ ব্যবস্থা করবেন। লোকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ একটা ব্যাগ বের করে বলল, এই ব্যাগটা কিছুদিন রাখবেন, খুব মূল্যবান জিনিস আছে। হাফিজ সাহেব একটু অবাক হলেন, কি আছে এতে? লোকটি বলল, এখন বলতে পারবো না, কিন্তু দয়া করে এটা রাখুন, আমি ফিরে এসে নিয়ে যাব। হাফিজ সাহেব কিছুটা দ্বিধায় পড়লেন, কিন্তু মানুষের বিপদে সাহায্য করা তার স্বভাব। তিনি ব্যাগটা রেখে দিলেন। দিন যায়, সপ্তাহ যায়, লোকটি আর ফিরে আসে না। একদিন রাতে দোকান বন্ধ করে ঘরে বসে হাফিজ সাহেব ব্যাগটার দিকে তাকিয়ে ভাবলেন, কি থাকতে পারে এই ব্যাগটার ভিতর। অবশেষে তিনি ব্যাগটা খুললেন। ভেতরে যা দেখলেন তাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ব্যাগ ভর্তি টাকা, অনেক টাকা। তার জীবনে এত টাকা তিনি কখনো দেখেননি। এক মুহূর্তের জন্য তার মনে চিন্তা এলো, এই টাকা দিয়ে তো আমি বড় দোকান দিতে পারি, ছেলে মেয়েদের ভালো স্কুলে দিতে পারি, সংসারের কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু সাথে সাথেই তার হৃদয়ে আরেকটা আওয়াজ, এটা তোমার না, এটা আমানত, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। তিনি ব্যাগটা আবার বন্ধ করে দিলেন। না, আমি এই টাকা ছুঁয়েও দেখব না। পরের দিন থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। এক লোক এসে বলল, শুনেছি আপনার কাছে একটা ব্যাগ আছে, যদি সেটা আমাকে দেন, আমি আপনাকে তার অর্ধেক টাকা দিয়ে দেব। হাফিজ সাহেব দৃঢ়ভাবে বললেন, এটা আমার না, আমি দিতে পারবো না। আরেকদিন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি এসে বলল, দেখুন, ওই লোক আর ফিরে আসবে না, টাকা রেখে লাভ কি, আমরা ভাগ করে নেই। হাফিজ সাহেব মাথা নেড়ে বললেন, আমি আল্লাহকে ভয় করি, এটা আমানত। গ্রামের কিছু মানুষ তাকে বোকা ভাবতে শুরু করলো। এই সুযোগে জীবনে একবার আসে, এত সৎ হয়ে কি লাভ? কিন্তু তিনি অটল থাকলেন। এর মধ্যে তার নিজের জীবনে সমস্যা শুরু হলো। তার ছেলে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, ওই ব্যাগে তো টাকা আছে, একটু ব্যবহার করলে কি হবে? হাফিজ সাহেবের চোখে পানি এলো। আমি জানি, কিন্তু এটা আমাদের না। হারাম টাকা দিয়ে চিকিৎসা করলে কি বরকত হবে? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, সঠিক পথে রাখো। এক রাতে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলেন। দরজা খুলে দেখেন সেই অচেনা লোক দাঁড়িয়ে। লোকটি বলল, আমি ফিরে এসেছি। হাফিজ সাহেব হাসলেন, আলহামদুলিল্লাহ, আপনার ব্যাগ ঠিকঠাক আছে। তিনি ব্যাগটা এনে দিলেন। লোকটি ব্যাগ খুলে দেখলো সব ঠিক আছে। তার চোখ ভিজে গেল। আপনি জানেন আমি কে? না। লোকটি বলল, আমি একজন ধনী ব্যবসায়ী, কিন্তু আমি মানুষের সততা পরীক্ষা করি। এই ব্যাগে অনেক টাকা ছিল, আপনি চাইলে সব নিয়ে নিতে পারতেন। সে বলল, আমি অনেককে পরীক্ষা করেছি, কেউ পাশ করেনি, আপনি প্রথম। হাফিজ সাহেব চুপ করে রইলেন। লোকটি বলল, এই টাকার অর্ধেক এখন আপনার। হাফিজ সাহেব বললেন, আমি পুরস্কার চাই না, আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। লোকটি মুগ্ধ হয়ে গেল। তবুও এটা আপনার প্রাপ্য, আর আপনার ছেলের চিকিৎসার দায়িত্ব আমি নিলাম।
এই ঘটনার পর পুরো গ্রাম বদলে গেল। সবাই হাফিজ সাহেবকে খুব ভালো ভাবতে শুরু করলো। আগেই ওনাকে সবাই ভালোবাসতো, এখন আরও মানুষের মনে ওনার সম্বন্ধে ভালো ধারণা আরও বেশি করে হইতে শুরু করলো। সবাই ওনার কাছ থেকে ভালো কিছু শেখার জন্য ওনার কাছে এসে বসতে শুরু করলো। হাফিজ সাহেব এখন আরও সম্মানিত হয়ে উঠলেন। মানুষ বুঝলো সততা কখনো বৃথা যায় না, আল্লাহ সব দেখেন। আল্লাহর পরীক্ষা কঠিন হয়, কিন্তু ফলাফল সুন্দর হয়। হাফিজ আব্দুল করিম আরও সম্মানিত হয়ে উঠলেন, কিন্তু তিনি আগের মতোই রইলেন নম্র, সৎ, আল্লাহ ভীরু। সবাইকে সবসময় চেষ্টা করতেন কিভাবে উপকার করা যায়। মানুষের সাহায্যে তিনি এগিয়ে আসতেন সবার আগে। এভাবেই চলতে লাগলো ওনার জীবন। শেষ কথা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরাও দেখলাম, যখন কেউ দেখে না, আল্লাহ ঠিকই দেখেন। আর সততা মানুষের কখনো বিফলে যায় না। আল্লাহর পরীক্ষা আছে, কিন্তু আল্লাহর ফলাফল অনেক সুন্দর। দয়াময় আল্লাহ সবাইকে পরীক্ষা করেন, কিন্তু দেখেন, বিশেষ করে সৎ মানুষকে বেশি করে পরীক্ষা নেন এবং তার ফলাফল তাকে দুনিয়া এবং আখিরাতে সব সময় বুঝিয়ে দেবেন। তাই আমরা সবাই সৎভাবে চলার চেষ্টা করব। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার সঙ্গে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।